আসসালামু আলাইকুম। তো এই যে আমরা আজকে নদীর পাড়ে মনে করেন জাল নিয়ে এসে পড়ছি মাছ ধরার জন্য। তো জাল পাতা হয়েছে এখানে, কিন্তু মনে করেন যে পানি আসছে যে নদীর, এই যে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির কারণে এই যে বৃষ্টির যে জমিগুলোর মধ্যে পানি মনে করেন পড়ছে, মেঘগুলো পড়ছে, বৃষ্টি, এই বৃষ্টির যে পানিগুলা এই যে এই নালার মাধ্যমে, হ্যাঁ, ছোট্ট একটা ড্রেনের মাধ্যমে এখানে যাইতেছে। অনেক সুন্দর একটা সাউন্ড, হ্যাঁ, ঝর্ণার পানি যেরকম পড়ে ওই রকম ঝল 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 একটা সাউন্ড আসতেছে। কত সুন্দর, ভালোই লাগতেছে, বসে আছি। আর এইখানে মনে করেন পানিগুলো নামতেছে, তো এখানে মাছ আসার সম্ভাবনা খুব বেশি, ঠিক আছে। মাছ সবসময় স্রোতের উল্টো দিকে, তাই না? মাছ সবসময় স্রোতের উল্টো দিকে যায়, যার কারণে এইখানে জাল পাতা হয়েছে। তো মাছ ধরলে দেখি আসে কিনা, তো আসলে অবশ্যই আপনাদেরকে আমরা দেখাবো। তো এই যে এখন মনে করেন যে জালটা উঠানো হবে, আপনারা দেখতে থাকুন, দেখি মাছ আসে কিনা। দোয়া করেন মাছ একটা চলে আসুক, আপনাদেরকে দেখাই। ও নো, একটা মাছও আসলো না, এটা হইলো। যাই হোক, সমস্যা নাই, নেক্সট টাইম আবার আবার পাতা হবে। আসলে মাছ ধরলে ধৈর্যের ব্যাপার। মাছটা আসলে সব সময় দেখা দেয় না, মাছটা দেখা দেয় হঠাৎ করে। এই দেখেন আমার গ্রামটা ছবির মতো সুন্দর, এত সুন্দর একটা গ্রাম, ঠিক আছে। আপনাদেরকে এই গ্রামের নাম হচ্ছে আমাদের পূর্ব সোনাব, ঠিক আছে। পূর্ব সোনাব রাজারটেক এলাকা, হ্যাঁ, সেটা নদীর পাড়ে আমরা, হ্যাঁ। অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর। এই যে এই মেশিন দিয়ে মনে করেন যে পানি দেওয়া হয় কৃষি জমিতে। এখন তো সব ধান পাইকে গেছে, কাটা হয়ে গেছে, বেশি মাত্র দুই একটা ক্ষেত মনে হয় আছে ধান কাটার বাকি। তো এই হলো একটা পরিবেশ, দেখেন, মানে অস্থির একটা পরিবেশ, একদম ছবির মতো গ্রাম, ঠিক আছে, অস্থির সুন্দর। ওই যে দেখেন পাখি উড়াল পাড়ে যেতেছে, মনের সুখে, ঠিক আছে, শান্তি। পাখির কথা মনে পড়লে অনেক কিছু মনে পড়ে যায়। যদি পাখি হতাম আমি, উড়ে বেড়াতাম আকাশে, সব কিছু আমি দেখতে পারতাম অনায়াসে। ছন্দের সাথে তাল মিলে গেল, রিপন ভিডিও, আই এম রিপন ভিডিও। এটাই বাস্তব, আই লাভ ইউ। তো যাই হোক, আপনারা আমাদের নতুন একটা চ্যানেল এটা, তো আপনারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই জালে কিন্তু মাছ চলে আসছে, কই চলে আসছে, কিন্তু আমাদের জালে কেন আসছে না? আমরা এখন আবার ট্রাই করব, আবার চেষ্টা করব আমাদের জালে একটা কই আসার জন্য। আপনারা দোয়া করেন আমাদের জালে একটা কই চলে আসুক। কিন্তু অবশেষে আমাদের জালে কিছুই আসলো না। এটা কোনো হইল? এটা কোনো কথা? আমরা কি জায়গা পরিবর্তন করব ফাহাদ? আমরা কি জায়গা পরিবর্তন করব না? তাহলে আমরা এখানেই কি লাগাই দিব? কোন জায়গায়? কি বলো তুমি? ছি। আচ্ছা ঠিক আছে, আমরা এখন এই জালের ওই বার বলে এটারে, বারটা আসলে একটু উপরে চলে গেছে, যার কারণে একটু নিচে নামাই দিতে হবে। এই মামা, এই মামা, এই ওরে বাবা রে, এই তো মনে করেন এই হে কালিদা পড়ে গেছে গা। এটা কোনো কাজ হইলো? ঠিক আছে, এই যে দিদি, আমার তো হাতটা ভরে গেল, কালি দিয়ে বলে গেল। তুমি এটা বুঝছো ব্যাপারটা? এটা কোনো কাজ হইলো? বাচ্চা দন, এটা কোনো কাজ হইলো বলো তুমি? হাতটা ধুইতে হবে এখন, হাতটা আমার সুন্দর, হাতটা কালো দিয়ে ভরে গেল। ধুয়ে আসলাম, গোসল করে আসলাম মাত্র। আর যাই হোক, ওটা ব্যাপার না। এই যে আমাদের মাছ বড়া বালতি, ভাগ্যিস একটা মাছ নাই। শান্তি শান্তি শান্তি, ঠিক আছে। এই যে এখানে আমাদের আবার জাল ফেলানো হয়েছে। পানিগুলো কালো হইতে, কালো জানেন কারণ? পানিগুলো কারণ হচ্ছে বৃষ্টি। বৃষ্টি, ওই যে আকাশটা দেখবাই সেই লাগতেছে না? ওই যে আরেকটা মাছ, মাছ না, আরেকটা লোক জাল নিয়ে চলে আসছে মাছ ধরার জন্য, টেটা নিয়ে চলে আসছে, টেটা টেটা। এই যে এখন আবার আমরা তুলবো। যাই হোক, আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে গ্রামের অনেক কিছু আমি দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন।